হাই গাইজ, রহমান বেলাল ব্লগসে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রিজাল আলমা হেরিটেজ ভিলেজ, সৌদি আরবিয়া, যা আসিফ প্রদেশ, ঘুরে ঘুরে দেখাবো। 900 বছরের পুরনো গ্রাম, বিস্তারিত তথ্য তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে, জানার পরিমাণ বাড়বে, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই সুন্দর এপিসোড। রিজাল আলমা হলো সৌদি আরবের আসিফ প্রদেশ এর পাহাড়গেরায় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম। আবা শহর থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই গ্রামটি প্রায় 900 বছরের ও বেশি পুরনো এবং এর অনন্য নির্মাণ শৈলী ও সংস্কৃতির কারণে এটি বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। রিজাল আলমা কীভাবে যাবেন? আবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে বা ট্যাক্সি যুগে পাহাড়ি পথ ধরে আঁকাপাকা রাস্তায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিজাল আলমা পৌঁছে যাবেন। একটু পরেই আমরা টানেলে ঢুকে যাব। এই টানেলটি সৌদি আরবের সবচেয়ে বড় টানেল। একবার ঢুকলে এই টানেল শেষ হওয়ার নয়। এই টানেলে ঢোকার পরে মনে হবে আপনি পৃথিবীর বাহিরে আছেন। কখন যে আবার পৃথিবীতে ফিরে যাবেন সেই জন্য মন অপেক্ষা করবে যে দেখি কখন আমরা আবার দুনিয়ার আলো বাতাস দেখি। আসলে এখানে ঢোকার পরে পৃথিবীর যে আলো বাতাস সেটা আসলে চোখে পড়বে না এবং মনের মধ্যে একটা অজানা আতঙ্ক থাকে যে আমরা কোথায় যাচ্ছি, কখন জানি শেষ হবে এই পথ। এখন জানিয়ে দিব রিজাল আলমার সময়সূচি। গ্রামের ঐতিহ্যবাহী জাদুঘরটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং এজন্য সামান্য ফি দিতে হয়, অর্থাৎ 10 রিয়াল। অতীতে এই গ্রামটি ইয়েমেন ও মক্কার হাজাজ অঞ্চলের মধ্যে বাণিজ্য পথ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনন্য সভ্যতার নিদর্শন বহনকারী এই গ্রামটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় রয়েছে এবং অনন্য স্থাপত্য, পাথরের প্রাসাদ, পাহাড়ের ডালে কাদা, কাঠ এবং পাথর দিয়ে তৈরি 60টিরও বেশি বহুতল প্রাসাদ এখানে রয়েছে। আল কাত আল আশিরি। এখানকার ভবনগুলোর বাইরের জানালাগুলো সাদা পাথরের ফ্রেম এবং ভেতরের দেয়ালগুলো আলকাত আল আশিরি নামক রঙিন জ্যামিতিক নকশায় বিশেষভাবে সাজানো থাকে। হেরিটেজ মিউজিয়াম। আল উস ক্যাসেল বা দুর্গটিকে বর্তমানে একটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, যেখানে 20টি বিভাগে গ্রামের পুরনো ঐতিহ্যবাহী নিদর্শন ও প্রত্নতান্ত্রিক জিনিসপত্র সংরক্ষিত আছে। তাছাড়া প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি উপত্যকার মাঝে অবস্থিত এই গ্রামে রয়েছে সুদৃশ্য বাগান, প্রাচীন থালাক গাছ এবং মধু উৎপাদনের জন্য বিখ্যাত হানি হাট। সৌদির পাহাড়গেরা ঐতিহ্যবাহী গ্রাম রিজাল আলমার অপরূপ সৌন্দর্য এবং স্থাপত্যের একটি নিদর্শন, যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন। এই রিজাল আলমা পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রেও বেশ এগিয়ে। এটি ইয়েমেন এবং মক্কার মধ্যে প্রাচীন বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এই সমৃদ্ধ ইতিহাসের কারণে গ্রামটিকে ইউনেস্কোর ওই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সাময়িক তালিকায় টেন্টেটিভ লিস্ট স্থান পেয়েছে। এই ঐতিহ্যবাহী স্থাপত্য, বিশেষ করে রিজাল আলমার গ্রামটির বাড়িগুলো পাথর, কাদা ও কাঠ দিয়ে তৈরি করা এবং এর কয়েকটি প্রাসাদ প্রায় কয়েক তলা পর্যন্ত উঁচু। বাড়িগুলোর দেয়ালগুলো উজ্জ্বল ও রঙিন জ্যামিতিক নকশায় আঁকা।
যা স্থানীয়ভাবে আল কাত্তা আল আশিরি নামে পরিচিত। ঐতিহ্যবাহী জাদুঘরের মধ্যে এখানে গ্রামের আল উস ক্যাসেলটিকে একটি চমৎকার জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের ইতিহাস তুলে ধরা হয়েছে, যা সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি মানুষের কাছে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। হ্যাঁ গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায়। খুদা হাফেজ।